জীবনে পুরাতন গজল না, পুরাতন গজল কিন্তু বড় অন্তর ভরা গজল। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে কি বারবার বলতে হবে? তো সুবহানাল্লাহ বলবেন তো আমার মন খান এটা জাগবে, বুঝতে পারলেন? জীবনে 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 হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া নবী আল্লাহ। নবী পাকের মোহাব্বতে ওদের মদিনাকে আপনি নিজের দিল এখানে দিলে রেখে এই ছন্দটা শুনুন। জাহানে জোরে বলুন সুবহানাল্লাহ। জাহানে আর তো কেউ নাই জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে সবাই মিলে পড়ে রাখবেন। জীবনে দিদার ইয়া মরণে মরণের সময় যেন তোমার চরণ তলে আমাদের মরণ হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে তো গুনাহ করে করে, মানুষের হিংসা করে, মানুষের গীবত করে, মানুষের হাসাদ করে, কি করে পাপ করে করে জীবন কাটালাম। নবী গো একবার তোমার দরবারে। হাদিস শরীফে আছে যে নবী রওজা হজ করতে গিয়ে বা নবীর রওজা শরীফ দেখতে যেতে যেতে যদি কেউ মারা যায় তো সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণ ধরে একটু জায়গা দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, মরণে মরণে কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই। হাসরে হাসরে তো
বলেন ইয়া রাসূলুল্লাহ, সবারই মুখে যেন এই কথাটা হয়, ইয়া জীবনে হবে কি তোমার গদিদার ইয়া। ও মায়ের, আপনারা মনে মনে পড়েন, আপনারা একটু জোরে একটু মহব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ। বাবা, যখন মক্কা থেকে মদিনা গেলাম, আমি নিজের কথা বলছি, আর মদিনা থেকে যখন তায়েফ নগর গেলাম, তো হঠাৎ করে তায়েফ নগরে হাজী সাহেব দেখেছেন ওখানে মসজিদে রসুল একটা আছে। মসজিদে রসুল যে নবী আমার বানাতে গিয়েছিলেন, আর বানিয়ে পরে ওখানে কাফিররা পাথর মেরেছিল নবীজিকে, আর এখনো ওই মসজিদে রক্ত জমা আছে। জোরে বলুন, এখনো রক্ত জমা। তার জন্য কবি বলেছেন, আমার হুজুর নূরের বরণ সবই নূরময়, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহর নবী নামাজ পড়ি কাফিরেরা পাথর মারে, তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার নবী আহা করেন না, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে ওই পাহাড় থেকে আমার নবীকে মেরে ফেলার জন্য এরকম করে একটা 80 কুইন্টালের পাথর ছেড়েছিল। ওই পাথর দুটা পাহাড়ে এখনো লটকানো আছে। জোরে বলো, দেখেছেন হাজী সাহেব? এখনো পাথর দুটা লটকানো আছে, এখনো পাথর দুটা লটকানো আছে বাবুজি। তো মোহাব্বত বড় কঠিন জিনিস, নবীর ভালোবাসা পেতে চাইতে হবে আমাদের সকলকেই আব্বাজি ভাইরা। আর একটা নবী, আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসার পরে এই দুনিয়াতে বড় মহত্বপূর্ণ ভালোবাসা। নামাজ পড়ে ঘাটটা ফেলে দেন, এই দুনিয়াতে লাভ হবে না। আপনি রোজা করে করে ইবাদত করে 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 আপনি জীবন কাটান, লাভ হবে না। হজ করলেন টাকা খরচ করে, লাভ হবে না যদি মা আর বাপকে নারাজ করে করেছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, माँ बाप के नाफरमानी करे, माँ बाप का नाफरमान होकर के अगर हज करेंगे, इबादत करेंगे, नमाज पढ़ेंगे, रोजा करेंगे, पीर के माजार में चादर छपाएंगे, सब कुछ करेंगे, अगर सब कुछ बेकार हो जाएगा माँ बाप को ना देख करके, तो हम माँ बाप को क्यों नहीं मान पाते हैं जी? এই দুটা জিনিস কি আমাদের এত ভারী হয়ে যায়? তো হিম্মত থাকে তো বাপ মাকে নারাজ করে কবুল, কোন জিনিস কবুল করিয়ে দেখেন তো আল্লাহর কাছে, হবে না কবুল, হবে না। তো এত অহংকার কিসের? ও যুবক, ও ইয়ং ছেলেরা, তোমাদেরকে বলছি অহংকার করো না। ও সোনা মানিক, আমার সোনা বা বন্ধু আমার, মা বাপ তোমার হাজার কিছু হোক না কেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে একজন শিক্ষক একজন ছাত্রকে বলছে